একটা সময়ের কথা, এক ছোট্ট গ্রাম ছিল গভীর জঙ্গলের কিনারায়। গ্রামের পাশেই ছিল একটি জলাভূমি, যেটি নিয়ে গ্রামবাসীদের মধ্যে অনেক গল্প কাহিনী প্রচলিত ছিল। সেই জলাভূমির গভীর কালো জল আর তার চারপাশে লতাপাতা জড়িয়ে থাকা গাছগুলোকে ঘিরে ছিল এক ভয়ানক পরিবেশ। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, ওই জলাভূমিতে বাস করে এক ভয়ানক পেত্নী। দিনের বেলায় কেউ পেত্নীকে দেখতে পেত না, কিন্তু রাতের অন্ধকার নেমে এলে পেত্নী জাগ্রত হতো। তার লম্বা এলোমেলো চুল, রক্তচক্ষু আর মেঘের মতো গম্ভীর হাসি। কেউ যদি সন্ধ্যার পর ওই জলায় যায়, সে আর ফেরে না। ওই গ্রামের কিশোরদের মধ্যে সবথেকে সাহসী ছিল রামু। সে এসব কাহিনী বিশ্বাস করত না। সে মনে করত এগুলো শুধুই মিথ্যে কথা। তার বন্ধুরা যখন পেত্নীর গল্প করতে লাগলো, তখন রামু বলল, পেত্নী ফেতনি বলে কিছু হয় না। কাল রাতেই আমি ওই জলা দেখে আসব। দেখব কে আছে সেখানে। রামুর বন্ধুরা বলল, তুই পাগল হয়েছিস নাকি রামু? কেউ সন্ধ্যার পর ওদিকে যায় না। একবার গেলে আর ফেরা হয় না। আমাদের শোনা গল্পগুলো হয়তো সত্যি হতে পারে। তুই কেন ঝুঁকি নিবি? রামু মৃদু হেসে বলল, তোমরা সবাই গল্পে বিশ্বাস করো। আমি কাল রাতেই গিয়ে প্রমাণ করব ওসব কিছুই মিথ্যে। বন্ধুরা তাকে সতর্ক করব, কিন্তু রামু ছিল অনেক সাহসী। পরদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রামু তার হাতে একটি মশাল নিয়ে জলাভূমির দিকে রওনা দিল। চারপাশের গাছপালা তখনও নীরব ছিল, শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। রামু জলাভূমির কাছে পৌঁছালো এবং সেখানে দাঁড়িয়ে বলল, পেত্নী, যদি থাকো তবে সামনে আসো। আমি ভয় পাই না। এমন সময় আকাশে মেঘ জমতে শুরু করল, আর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। রামু মশাল উঁচু করে সামনে তাকালো। তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। জলাভূমির মাঝখানে কালো জলের মধ্যে থেকে উঠে এলো এক ভয়ানক প্রেত মূর্তি, যার চুল লম্বা, চোখ দুটো রক্তের মতো লাল, আর তার মুখে ছিল এক শীতল হাসি। পেত্নী হেসে বলল, তোর এত বড় সাহস, তুই আমার জলায় এসেছিস? এখান থেকে কেউ কোন দিন বেঁচে ফিরতে পারেনি, তুইও বেঁচে ফিরতে পারবি না। তুইও মরবি আমার হাতে। রামু ভয় পেয়ে পেছাতে শুরু করলো। পেত্নী তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর চারপাশের জল যেন কাঁপছিল তার পায়ের নিচে। রামু পালাতে চাইল, কিন্তু তার পা চলছিল না, যেন মাটি তাকে আঁকড়ে ধরেছে। পেত্নী তার দিকে হাত বাড়িয়ে বলল, এই জলা আমার, আর তুই আজ আমার শিকার। রামু চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। পেত্নী তাকে টেনে নিয়ে যাচ্ছিল জলের দিকে। ঠিক তখনই আকাশে বজ্রপাত হলো, আর দূরে গ্রামের এক বুড়ো সাধু নদীর ধারে পুজো করছিলেন। তিনি সেই চিৎকার শুনে এসে দ্রুত কিছু মন্ত্র পড়তে লাগলেন। হিডিং কিরিং ছট পেত্নী পাতালে যা ঝটপট। পেত্নী, তোর ক্ষমতা আমার মন্ত্রের সামনে কিছু নয়। এখনই চলে যা, না হলে তুই ধ্বংস হয়ে যাবি। পেত্নী মন্ত্রের শব্দে পিছিয়ে গেল এবং বলল, তুই আমাকে থামাতে পারবি না, তবে এই মন্ত্রের শক্তি বড় ভয়ঙ্কর। আমি চলে যাব, কিন্তু আবার ফিরে আসব। রামু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ধন্যবাদ সাধু বাবা, আপনি আমাকে বাঁচালেন। আমি আর কোনোদিন এই জলায় আসব না। বুড়ো সাধু বলল, গ্রামে ফিরে যা ছেলে। প্রতি পূর্ণিমায় এখানে পুজো করতে হবে, তবেই এই পেত্নী আর ফিরে আসতে পারবে না।